হ্যালো এভরিওয়ান, ইটস মি পূজা। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আমি যেখানে গিয়েছিলাম ঘুরতে সেটা ছিল হলো আমার কাকির বাড়ি, মানে বাবার বাড়ি আর কি। তো সেখানে গিয়ে আমরা খুব মজা করলাম। তো সেই মজাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এত সুন্দর পরিবেশে দাঁড়িয়ে সবাই চা খাচ্ছে, কি সুন্দর। কিন্তু আমি চা খেতে তেমন পছন্দ করি না, তাই আমি আর খেলাম না। নদীর পাড়ে দাঁড়িয়ে সবাই চা খাচ্ছে। তারপরে নিচে নামলাম, নেমে একটু নদীর সঙ্গে সাক্ষাৎ করলাম আর কি। কি অসাধারণ হাওয়া দিচ্ছে, তোমরা শুনো, জাস্ট একটু শুনো কি হাওয়া দিচ্ছে। যে আমার কাকি, সামনে মা বোন, আর হলো সাইডে ছিল কাকা। একটু পিছলা ছিল জায়গাটা, যার জন্য হয়তো সবাই ভয় পাচ্ছিল। এই যে আমার কাকা, যে আমার বোন, আমার মা। বোন বলছিল যে দেখো এটা একদম কক্সবাজারের মতন, কক্সবাজার ছাড়া আর হয়ই না। আমাদের কক্সবাজারে যাওয়ার কোনো দরকারই নেই, এখানে আসলেই আমরা কক্সবাজার পেয়ে যাবো। তো তোমরা সকলে চলে আসো, এটাই বলছিল। কাকাও বলছিল যে এতটা গরম পড়েছে, এখানে থেকে গেলে ভালো হয়, এখান থেকে যাওয়ার একটু। ফিরিতেছি পাগল হয়ে, যে মানুষ চেয়েছে। ফিরিতেছি পাগল হয়ে, মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। ঘুরতে বের হলাম, এই যে বাবা, যে মা, সামনে ছিল কাকা, বোন আর কাকি। তো কাকিদের বাসার সামনেই একদম হলো মা কালীর মন্দির। মন্দিরটাও খুবই সুন্দর ছিল। এই যে মাকে দেখলে পুরো মনটা ভরে যায়। আর পাশে ছিল শিবলিঙ্গ। আর এই তো দেখো সন্ধ্যার সময় বাইরেটা যে কি সুন্দর লাগছিল। নদীর ওপারে ছিল হলো বিদ্যুৎ কেন্দ্র, এই জন্য ওই সাইডে অনেক সুন্দরভাবে লাইট জ্বলছিল। আর নদীটা একদম আলোকিত হয়েছিল, খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে যে সবাই মিলে এসে বসেছিলাম, মানে ঘরের ভেতরে খুবই গরম। পরের দিন সকালে স্নান করলাম নদীতে। যাওয়ার দিন থেকে কি পরিমাণে ইচ্ছা করতেছিল স্নান করার জন্য, কিন্তু মা করতেই দিবে না। সেই জন্য পরের দিন করলাম। কি যে ভালো লাগছিল। মা কাকিও খুব মজা করছিল, অনেকদিন পর আর কি। আমারও খুব ভালো লাগছিল। মা আমাকে বলছিল এখানে বস বস, কিন্তু আমার যে কি পরিমাণে ভয় করতেছিল। আমি কাকে বুঝাবো যে আমার তো এগুলোর অভ্যেস নেই, আর ছোটবেলা থেকেও আমি এগুলো পাইনি। আমি সব সময় ফ্ল্যাট বাড়িতে, আর আমাদের এখানে শহরের দিকে তো এগুলো নেই, এমনকি পুকুরটাও নেই। আমি কোথায় পাবো বলো? আমার খুব ভালো লাগছিল। যাই হোক, তারপরও মার হাত ধরে অনেকক্ষণ ছিলাম। তারপরে যে বিকেলবেলা বেরিয়ে পড়লাম আবার ঘুরতে সবাই মিলে ভ্যানে করে। ভ্যানে উঠতে একটা আলাদাই মজা লাগে, আর এগুলো তো গ্রাম ছাড়া পাওয়া যায় না। এই যে আমি সবাই মিলে বের হলাম, যাচ্ছে একটা আঙ্কেলদের বাড়িতে। এই যে বাড়িটা ঢোকার সময় যে কি সুন্দর, যা বলার বাইরে। দেখো তোমরা একটু, রাস্তা ঠিক আছে, দুই সাইড থেকে গাছে ভরা পুরো, এবং মাটির রাস্তা, তো জাস্ট ভালো লাগছে। যে কাকার সামনে কাকার ফোন থেকে ভিডিও করতেছে,
এই দেখো ওই সাইডে হলো মাঠ, তো এখান থেকে ওই পাশটা জাস্ট ওয়াওই লাগছে, বলার বাইরে। নিচে সোজাসুজি হলো সে আঙ্কেলদের বাড়ি, আর সাইডে হলো এই যে তোমার মাঠ, আর মাঠের ওপাশ দিয়ে হলো নদী। আমি এখানে গিয়ে শুধু নদী আর নদী ছাড়া আর কিছু দেখিনি। এই যে আমার মা আসছে, কাকি আসছে আর বাবা আসছে, সামনে বোন আর কাকা গেছে। এই যে আমার আঙ্কেল আর আমরা এসে গাছে এত পরিমাণে আম, পুকুরে মাছ, মানে পুরো একটা অন্যরকম। তারপরে ওনাদের বাড়ির সাইড থেকে একটু ঘোরাফেরা করলাম। এই যে আমার মা একটু ক্যামেরা ধরে দিল আমাকে, আমি খুবই খুশি হলাম, মানে খুবই অসাধারণ, মনে হচ্ছিল ওখানে থেকে যাই। এই হলো আঙ্কেলদের বাড়ি, এটা হলো নতুন বাড়ি হচ্ছে, আর আঙ্কেলরা এখানে থাকে। এই হলো আঙ্কেল, আর হলো সাইডে আন্টিও ছিল। তো গাছ এত পরিমাণে আম, আর আঙ্কেল এত তোড়জোড় করতেছিল যা বলার মতো না, বলতেছে তোমরা আম পেড়ে খাও। দেন গাছ, মানে ওনার অনেক ধরনের গাছ আছে, আম গাছ, লিচু গাছ, যত ধরনের ফল আছে অনেক গাছ আছে। তো এই দেখো আমাদের জন্য আম পেড়ে দিয়েছে কতগুলা। দেন এই যে আমরা চলে যাচ্ছি তার বাড়ি থেকে। যেতে যেতে রাস্তায় একটি ইস্কন মন্দির দেখতে পেলাম, তখন সেই ইস্কন মন্দিরে গেলাম, গিয়ে একটু প্রণাম করলাম। এটা ছিল আবার পরের দিন, যেদিন আর কি আমরা চলে আসব। সেদিন সকাল বেলাটা এত সুন্দর ছিল, সেদিন আমি ভোরবেলা উঠে গেছিলাম। এখন বাজে ঠিক ভোর 5টা। তো দেখো ভোরবেলাটা কি সুন্দর লাগছে, এখানে মাছ ধরা হচ্ছে, মাছ ধরতেছে। দেন মানে অসাধারণ অসাধারণ বলার বাইরে। আসলে নদীর ধারটাই জাস্ট অনেক সুন্দর লাগে, নদীর মাঝখানে মাঝখানে কত সুন্দর জাহাজ দাঁড়িয়ে আছে, একদম মানে অন্যরকম। আর একটু মেঘলা মেঘলা টাইপেরও ছিল, সেই জন্য অনেক ভালো লাগছিল। দেখো ওই সময় বললাম মেঘলা মেঘলা ছিল, দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, কি পরিমাণে মেঘে ডাকছিল যা বলার মতন নয়। দেখো বাইরেটা জাস্ট মানে পুরো ভয় পেয়ে গিয়েছিলাম যে এরকম কি অবস্থা, আর কিভাবে যে বিদ্যুৎ চমকাচ্ছিল যা বলার বাইরে। তারপরে আর কি 2-3 দিন ঘোরাফেরা করে এবার বাড়ির পথে রওনা হলাম। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, বাই বাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবেন, শেয়ার করবে। বাই।